আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ, এই মুহূর্তে দেশ ও প্রবাস থেকে যারা আজকে আমাদের এই ভিডিও দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক, যে ঘাসটি আপনাদেরকে দেখানো হচ্ছে এটি হলো সেই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা ঘাস। দর্শক, এটি যেমন নরম তেমন মিষ্টি এবং জহির স্যার 16 থেকে 18% কথা বলেছেন যে প্রোটিন রয়েছে জারা ঘাসে। তবে দর্শক, এই প্রোটিনটা মূলত জমির উর্বরতার উপর ডিপেন্ড করা হয়। দর্শক দেখেন, আমার এই জমিতে কিন্তু যথেষ্ট আপনার উর্বর। দেখেন গাছগুলোর দিকে যদি তাকান, যথেষ্ট সবুজ বা কালো রয়েছে। দর্শক, যে ঘাস অপুষ্টিতে ভোগে সে ঘাসগুলো দেখবেন লাল লাল হয়ে থাকে, অর্থাৎ লালচে বর্ণের থাকে। আর যে গাছটা আপনার সবুজ থাকে বা কালো থাকে মেঘের মতো, সেই গাছটা বুঝবেন যে আসলে এই গাছটায় আপনার মাটি থেকে আপনার ভিটামিন, প্রোটিন, মিনারেল সম্পূর্ণ উপাদান কিন্তু ভালোভাবে নিতে যে গাছগুলো পারে, সে গাছগুলোই কিন্তু আপনার প্রোটিনও ভালো হয়, গাছটাও ভালো হয়। দেখেন এখানে গাছগুলো আমার কেমন মোটা হয়েছে, আর গাছগুলো কেমন নিচের দিক দিয়ে সবুজ, এবং উপরে যেহেতু গাছের পাতা রয়েছে, সেই পাতাগুলো কিন্তু ম্যাগের মতো কালো রয়েছে। তো দর্শক শ্রোতা, এই প্রোটিনটা কিন্তু মূলত এই আপনার ঘাসের বা জমির উর্বরতার উপর ডিপেন্ড করা হবে। যে আপনার জমিতে যদি ভালো উর্বর থাকে জমি, তাহলে কিন্তু আপনি কিন্তু বেশি প্রোটিন পাবেন ঘাস থেকে। আর যদি আপনার জমি উর্বর কম হয়, তখন কিন্তু আপনি উর্বরতা আপনার প্রোটিনটা কম পাবেন। আর মূলত ঘাসের প্রপার প্রোটিন কিন্তু যদি আপনি পেতে চান, তাহলে অল্প বয়সে ঘাস কেটে খাওয়াতে হবে। সেক্ষেত্রে দেখা যায় আমি যেই ঘাসটা দেখাচ্ছি, এই জারা ঘাসের বর্তমান বয়স রয়েছে 45 থেকে, এটার বয়স 45 দিন হবে, ওদিকেরটার বয়স 60 দিনের মতো হবে। দর্শক, 45 থেকে 60 দিনের ভিতরেই যদি আপনি এই ঘাসটা গরু মহিষকে কেটে খাওয়ান, তাহলে কিন্তু প্রপার প্রোটিন পাবেন। যদি আপনি 2 থেকে 3 মাস পরে ঘাস কেটে খাওয়ান, তখন কিন্তু আস্তে আস্তে ঘাসের প্রোটিনটা কমতে থাকবে। তো দর্শক বন্ধুরা, এই ডক্টর জহির স্যারের চীন থেকে আনা জারা 1 হাইব্রিড ঘাসের 100% পরিপক্ক কাটিন আমাদের কাছে রয়েছে। চাইলে আপনি এই জারা ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন।